নমস্কার এন্ড সুস্বাগতম এন্ড ওয়েলকাম ব্যাক अगेन টু মাই নিউ মেকআপ সিরিজ। আজকে আমি তোমাদের সাথে একটা ডে মেকআপ লুক ক্রিয়েট করে দেখাবো। অনেক সময় আমরা দিনের বেলায় অনেক অনুষ্ঠান বাড়িতেই যাই, সাথে অন্নপ্রাশন, জন্মদিন বা যে কোনো গেট টুগেদার, অনেক সময় কিন্তু ডেতে আমাদের ইনভিটেশন থাকে। রাতের কথা ছেড়ে দাও, রাতে মেকআপ করার সময় একটা হেভি লুক ক্রিয়েট করার ব্যাপার থাকে, বা যারা পছন্দ করে একটু গর্জিয়াস সাজবো, কিন্তু দিনের বেলায় কিন্তু সেই সাজ একদমই বেমানান। সেই কথা মাথায় রেখে আমি দিনের বেলায় একটা নর্মাল সফট মেকআপ ডে লুক কিভাবে ক্রিয়েট করব সেটাই আজকে তোমাদের সাথে দেখাবো। আর খুব সিম্পল ভাবে আমি একটা জাস্ট অনলি একটা শাড়ি পরেছি, জুয়েলারিও এখনো পরিনি, হেয়ারও করিনি, সেগুলো লাস্টে আমি করে নেব। তার আগে বেসটা আমি কিভাবে ক্রিয়েট করছি সেটা দেখো। আশা করি তোমাদের অনেকটাই হেল্প হবে। আর যদি ভালো লাগে একটু ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো, আগে প্রথমে মেকআপের ফার্স্ট স্টেপ কিন্তু স্কিনটাকে ভালোভাবে প্রিপারেশন করে নেওয়া। এর জন্য আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নিয়েছি। এরপরে একটা সিরাম লাগিয়েছি, যেটা আমি রোজ ইউজ করি। তোমাদের কাছে যে সিরামটা অ্যাভেলেবেল সেটাই তোমরা লাগাবে। এরপরে আমি কি কি ইউজ করছি সেটা দেখো। ফার্স্টে একটা সানস্ক্রিন ইউজ করে মেকআপ, সেই জন্য সানস্ক্রিন কিন্তু অবশ্যই মাস্ট। আমার কাছে এই সানস্ক্রিনটা রয়েছে ফক্সটেলের, সেটা লাগিয়ে নেব একটুখানি মুখে। স্কিন প্রিপারেশন কিন্তু আবারও বলছি ভীষণ মাস্ট। একদম পরিষ্কার স্কিনে মেকআপটা কিন্তু করা উচিত। একটা প্রোডাক্ট ইউজ করার পর কিন্তু আমি স্কিনে অ্যাবজর্ব হতে কিছুক্ষণ সময় দেবো। কালে দিনের বেলায় ইনভিটেশন থাকে, তাহলে কিন্তু অবশ্যই একটা ম্যাট ফিনিশ প্রাইমার লাগাতে হবে। আর যদি শীতকালে দিনের বেলায় যাও তাহলে সেটা কোনো ব্যাপার নেই। যাদের অয়েলি স্কিন তারা ম্যাট ফিনিশ বা সিলিকন বেস লাগাতে পারো। আর যাদের একটু ড্রাই স্কিন, বিশেষ করে সবারই শীতকালে একটু স্কিনটা রুক্ষ থাকে, ড্রাই থাকে, তো সেই কারণে একটা যে কোনো ক্রিম বেস, একটু রেডিয়েন্ট বেস প্রাইমার নিতে পারো, যার জন্য রিকোডের প্রাইমার কিন্তু বেস্ট হবে। তো আজকেও আমি রিকোডেরই এই এস অফ বেস প্রাইমারটা লাগিয়ে নেব। এটা আমার মুখে একদম ঘাম হতে দেবে না, অয়েল কন্ট্রোল থাকবে। আর যেখানে যেখানে অয়েল টি জোন সেই জায়গাগুলোতে লাগাবো, এইসব জায়গাগুলোতে আমি লাগিয়ে নেব। এই জায়গাগুলো কিন্তু আমাদের বেশি ঘাম হয়, আর এই জায়গাগুলোতে আমাদের বেশি খেয়াল রাখতে হবে। ডিরেক্ট ফাউন্ডেশনে আমি এখানে কোনো কারেকশন বা কিছু করছি না। আমি যেহেতু খুব প্রফেশনালি মেকআপ করছি না, আজকে নিজের ওপর সেলফ মেকওভার করছি। অনেকেই আছো যারা খুব সিম্পল অ্যান্ড লাইট পছন্দ করো, অনেক কিছু হেভি বেস চাপাতে চাও না। আর দিনের বেলায় যাদের খুব ডার্ক সার্কেল আছে, ডার্ক স্পট আছে, ব্রণর সমস্যা আছে, তারা একটুখানি কারেক্টিং করে নিতেই পারো। আমার যেহেতু দেখো ফেসটা মোটামুটি ক্লিন আছে, সেরকম কোনো সমস্যা নেই, সেই কারণে ডিরেক্ট একটা ফাউন্ডেশন লাগিয়ে নেব। ওকে, জন্য আমি ইউজ করছি পিএসসির এই ফাউন্ডেশনটা। তোমরা বলতে পারো যে এটা আমার স্কিন থেকে একটু বেশি ডার্ক হয়ে যাবে, কিন্তু এটা আমার চয়েস। মানে আমি ফাউন্ডেশনটা একটু দিনের বেলা, যেহেতু বেশি হেভি মেকআপ ভালো লাগে না, আমি সেই জন্য জাস্ট একটু একটু কোয়ান্টিটিতে লাগিয়ে নিচ্ছি। ফাউন্ডেশনটা প্রায় শেষ, এত ইউজ হয়েছে। কখনোই কিন্তু ফাউন্ডেশন এরম ঘষে নেবে না, জাস্ট ড্যাব 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 ড্যাব। গলা কিন্তু ভুললে চলবে না, গলাতেও একটু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। এটাকে আমি জাস্ট ব্লেন্ড করে নেব। মিনিমাম প্রোডাক্ট নিয়ে কিন্তু আমি জাস্ট খুব লাইট একটা বেস করেছি, এর থেকে বেশি দিনের বেলায় ভালো লাগে না দেখতে। এরপরে একটা জাস্ট হালকা করে একটু হাইলাইট করব, জন্য তোমাদের স্কিন টোন থেকে একটু এক শেড হোক, দু শেড হোক, একটু লাইট একটা কনসিলার নিয়ে জাস্ট একটু একটু বলতে পারো খুব কিপ্টের মতো প্রোডাক্ট আছে। কিপ্টের মতো না, আমি বারবার বলছি ডে মেকআপ লুক ক্রিয়েট করছি আর সেলফ মেকওভার করছি, সেই কারণে। সুইস বিউটি কিন্তু ভালো একটা কোম্পানি, ওটার একটা শেড ইউজ করেছি। ফাউন্ডেশন কনসিলার ডান। এরপরে আমি একটা কম্প্যাক্ট, যে কোনো কম্প্যাক্ট যাদের কাছে যেটা আছে, বা লুজ পাউডার, সেটা দিয়ে তোমরা সেট করে নিতে পারো। আমি এখানটাতে এটা ল্যাকমি 925 এর কম্প্যাক্ট দিয়ে আমার এই ব্যাপারটা সেট করে নিচ্ছি। একটু ব্লাশার লাগিয়ে নিই।
এবার ব্লাশার ইউজ করছি। এটা আমার হুডা বিউটির গ্লোইস ব্রাশ। এটা আমার হুডা বিউটির গ্লোইশ হুডা বিউটি। এটা একটা গ্লোইশ হুডা বিউটির ব্লাশ। এটার শেড হচ্ছে স্যাসি স্যাফরন। ভীষণ ন্যাচারাল লুক দেয় ব্লাশটাতে। আমি কিন্তু কন্টুরিং করছি না, কারণ আমার গাল এই পোর্শনগুলো এমন কিছু হেভি নয় বা পাতলা করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আমি খুব রোগা পাতলা, সেই কারণে আমি কিন্তু কন্টুরিংটা একটু অ্যাভয়েড করছি। যাদের একটু হেলদি চেহারা বা গালে একটু ফ্যাট মনে হচ্ছে, ডাবল চিন রয়েছে, তারা কিন্তু একটুখানি কন্ট্রোল করতে পারো। একটু আইব্রোটা সেট করে নি। ফুলি ব্রাশ নেব, প্রথমে আইব্রোটাকে এইভাবে সেট করব, একটু আঁচড়ে নেব জাস্ট। এর থেকে ব্রাউন কালারটা নিয়ে, একটু ব্রাউনিশ, ব্ল্যাক কখনোই নেব না, ব্রাউন কালারটাকে নিয়ে এই পোর্শনটাকে কিছু আমি কিন্তু চেঞ্জ করিনি, সেভাবে যেরকম ছিল আমি কিন্তু সেরকমই রাখার চেষ্টা করেছি। জাস্ট ভেতরটা একটু ব্রাউন দিয়ে ফিল আপ করে দিয়েছি। ডিফারেন্সটা দেখো, খুব লাইট অ্যান্ড মিনিমাম। কাজল ছাড়া তো মেকআপ একদম ইনকমপ্লিট, তো একটা কাজল লাগিয়ে নি। এটা আমি মামার্থের কাজল লাগাচ্ছি। একটু ব্রাউন আর একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে এই জায়গাটাকে আর একটু বেশি স্মাচ করছি। যেহেতু চোখে মেকআপটা আমি কমপ্লিট করে নিয়েছি, চোখের নিচটা একটু ডার্কই রেখেছি। এবার একটু মাস্কারা, আর আমার একটু ভালো লাগে না আইল্যাশ লাগাতে, তারপরে দিনের বেলায় যাব, সেই কারণে আইল্যাশ লাগাবো না। তোমরা যারা পছন্দ করো আইল্যাশ লাগিও। মাস্কারা ডান। ওকে, আর খুব মিনিমাম কয়েকটা কাজ বাকি আছে। এরপর একটু হালকা করে একটু লিপস্টিক লাগিয়ে নেব। নিউড লিপস্টিক লাগানোটাই পছন্দ করছি আমি, তো এই দুটো শেডকে আমি একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে লাগিয়ে নিচ্ছি। ওকে, এই লিপস্টিকটাই ঠিক আছে। এরপরে আমি একটা হালকা একটা হাইলাইটার দেবো। বলছি এটা টু ফেস্টের আমার একটা হাইলাইটার, ঠিক আছে। এইরকম একটা ব্রাশ নিয়ে আমি জাস্ট চিকবোনগুলোতে লাগাবো, খুব লাইট একটা শেড এই জায়গাগুলো। ওকে, ঠিক এই পোর্শনগুলোতে লাগাতে হবে। আমার কাছে একটা ফরএভার 52 এর ফিক্সার রয়েছে, এটাকে আমি একটু হালকা হাতটা দূরে নিয়ে এইভাবে স্প্রে করে নেব। একটু শুকিয়ে নেবে। জাস্ট আমার হেয়ার এবং অর্নামেন্টস একটুখানি নিয়ে রেডি হয়ে আসছি। ওকে, মাই ফুল লুক ইজ কমপ্লিট। আমি কিন্তু বেশি কিছু করিনি, ছোট্ট একটা টিপ পরেছি, হালকা একটা জুয়েলারি আর স্ট্রেটনার দিয়ে একটুখানি চুলটাকে কার্ল করে নিয়েছি মুড়িয়ে। এটাই
দ্যাটস ইট, ফুল লুক ডান। এই আমার মেকআপ লুক, স্পেশালি ডে মেকআপ লুক। কোনো দিতে যেতে পারো, অন্নপ্রাশন, জন্মদিন সব ফার্স্টেই বলে নিয়েছি আমি। এই ধরনের কোনো যদি ফাংশন দিনের বেলায় অ্যাটেন্ড করার থাকে, এইরকম লুক একটা কিন্তু অনায়াসে ক্রিয়েট করতে পারো খুব মিনিমাম কিছু প্রোডাক্ট দিয়ে আর সিম্পল একটা হেয়ার স্টাইল দিয়ে। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভাল লাগছে তো ভিডিওটা না একটু শেয়ার করে দিও। তো চলো টাটা, আরেকবার কাছ থেকে ফুল লুকটা দেখিয়ে দিই।